আমরা কত মিল। আল্লাহর রহমতে এক কম্বলে 6-7 জন শুই, একের লুঙ্গি গলার ধারে, প্যান্ট খাটের নিচে, একজনের মুহিত বার আর একজনের ভাষা, একজনের বার আর একজন, আমরা গাদা দিয়ে শুয়েতে কোনো অসুবিধা হয় না। সেম কোয়ালিটি অফ শুয়োর গাদা। তুমি এবার গল্প মারো, এ আছে না নাই কন? শুয়োর এবার ঘুমেতে উঠাইতে জন্য কিভাবে উঠাই জানেন? শুয়োরের একটা মন্ত্র আছে। শুকর 500 শুকর 500 জায়গা ছড়াই বড়াই যাওয়ার কথা ছিল, যায় না। এক জায়গা অল্প জায়গার মধ্যে গাদা মারিয়ে থাকে কেন? ওইটুকুর মধ্যে ঢুকই দিয়ে চতুর্পাশে একটা মন্ত্র দিয়ে দেয়, দাগ দিয়ে দেয়, ওই দাগের বাইরে একটা শুকরও যায় না। আবার যেমন শুয়াইতে জন্য একটা শুয়োরে মন্ত্র দিয়েছে, ঘুমের থেকে উঠানোর জন্য আর একটা শুয়োরে মন্ত্র লাগে, নইলে শুকরের ঘুম ভাঙ্গে না। এবার সেই ব্যাক মন্ত্রটা দিলে সব শুকরের ঘুম ভাঙ্গে যায়। এরপরে রওনা করে ওখান থেকে। রাতের বেলা মায়ের সন্তানরে শুয়াইছে কি কইয়া, এ শুয়োরের বাচ্চা ঘুমাইস না কেন, এই কইয়া ঘুমাইছে। সকালবেলা শুয়োরের বাচ্চা বেলা 9টা পর্যন্ত ঘুমাই রয়েছে, ওঠে না। আবারও যে কয়, এ শুয়োরের বাচ্চা আর কতক্ষণ ঘুমাবি, আর একটা শুয়োরে মন্ত্র দিয়ে তারপরে উঠানো লাগে। আমার নবী শিখিয়ে দিয়েছে ঘুমের দোয়া পড়েন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। পাবেন না? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। পারেন না তুমি, পারেন না, একটু শিখবেন, তাও মস্ক করেন না। পড়েন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। তোমার নামে মরিতেছি, তোমার নামে জাগবো। সকালবেলা ঘুম থেকে উঠে কি দোয়া পড়বেন? শুয়োরে মন্তর না। ঘুম থেকে উঠবেন শেষ রাত্রি। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি মান্নামান সালাতিল ফজরে ফাবালা শাইতানু ফি উযুনাইহি, যে ব্যক্তি ফজরের নামাজ না পড়ে ঘুমাই থাকলো, ওর কানের মধ্যে শয়তানে পেশাব করে কান বন্ধ করে রাখে, মুয়াজ্জিনের আযান তার কানের মধ্যে ঢোকে না। ফজরের নামাজ না পড়ে যারা ঘুমিয়ে থাকিস, তোর কানের মধ্যে শয়তান পেশাব করে রাখে, যার কারণে তুই ঘুম থেকে উঠতে পারিস না। ঘুম থেকে যদি উঠতে পারো, দোয়া পড়বা, আলহামদুলিল্লাহিল্লাযী। পড়েন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সকল প্রশংসা কার? যে আল্লাহ আমাকে 6 ঘন্টা মেরে রেখে আবার জীবিত করে দিয়েছে। আহিয়ানা বাদামা আমাতানা, তার মানে মারিয়ে রাখার পরে আবার বাঁচাই দিয়েছে। সকল প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ আমারে 6 ঘন্টা মেরে রেখে আবার জীবিত করে দিয়েছে। যে আল্লাহ 6 ঘন্টা মেরে রাখার পরে আবার জীবিত করতে পারে, স্থায়ী মরণের পরে কিয়ামতে ওই আল্লাহ আবার উঠাইতে পারবে কি পারবে না? এর নাম হলো ওয়াল বাসি বাদাল মাউত। পড়েন ওয়াল বাসি বাদাল মাউত, ইমানে মুফাসসালের শেষ অংশ, ওয়াল বাসি বাদাল মাউত। এ মুসলমান, প্রতিনিয়ত মানুষ মাটি দিচ্ছ, মানুষকে মাটি দেওয়ার জন্য 3 ফুট মাটি দাও। আবার এই জায়গায় আরেকটা মশলা এসে গেল, কয়ে যায় কব, আরে গরম ঠেকতেছে। হ্যাঁ, সারা রাত হবে, ফজরের নামাজ একদিন পরে পড়বো। সুবিধে দেখছেন? আল্লাহ এদিক থেকে যতটুক টাইম থাকলে ওয়াজ করলে ফজরের নামাজ পড়া যায়, সেটুক টাইমের পরে ছেড়ে দেবো। সারা রাত লম্বা টাইম 1টা-2টা পর্যন্ত ওয়াজ করে ফজরের নামাজ কাজা করলে 5 হাত চামড়া থাকবে না। আগে বক্তার, পরে কমিটির, এরপরে আপনাকে। বাড়ি খাতি আসলে বাড়ি ঠেকানোর জন্য আছে। কতক্ষণ পড়েন মিনহা খলাকনাকুম। মাটি দেন না, দূরিতে 1 মুঠ মাটি দিয়ে ফিয়ে মারি এটি চলে যায়। তুমি মাটি দিতে যাবা না, তুমি বেয়াদব। বেয়াদব মানুষটা মারা গেছে, কত বিপদ এসে, তারে যত সহকারে মাটি দাও, দূরিতে ফিকে মারি দিয়ে 3 মুঠ মাটি দিয়ে আর একজনের তুই দোয়াটা ভরিয়ে দিস। আমার সময় নাই। যত্ন সহকারে গেরু ভোটে মাটি ধরবেন, 2 হাত ভরে মাটি ধরবেন, একটু মাটি না। কারণ মাটি দেবেন, তাও যদি না দেন, টাকা পয়সা তো দেনই নাই, জীবন ভরে ফাঁকি ফুকি দিয়েছেন, কেউ কোনো জায়গায় 10টা টাকা দেন না। একটু মাটি দেবেন, তাও যদি এরকম কিরবিন বানাবেন। মিনহা খলাকনাকুম আফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমারে মাটি থেকে বানানো হয়েছিল, আবার মাটির মধ্যে আনাই হলো। যেমন তোমাকে মাটির মধ্যে আনা হলো, কি বলছেন আল্লাহ? মিনহা খলাকনাকুম, মাটি থেকে বানাইছে কে? আফিহা নুঈদুকুম। আবারও বললেন আফিহা নুঈদুকুম, বাবে ফালের সিগা মুতাদ্দিদ তরজমা দেয় কি মানে? আমি আবার তোমাকে মাটির মধ্যে আনিয়াই ছাড়বো। কতক্ষণ মাটির ভিতরে কয় যে আমারে পোড়াই দিয়েছে, আমি তো মাটির মধ্যে আসি নাই, পোড়ানোর পরে সাইটুক গেছে, কোন জায়গা তোর বাপ খাই ফেলাইছে।
কামারে বাগে খেয়ে বেলাইছে, মাটি দিয়া লাগি নাই। বাগলা লাস্টে মরিয়ে কোন জায়গা গেছে? মাটির মধ্যে গেছে। ঘুরে ফিরে তুমি মাটিরই তলে। কতক্ষণ যে জায়গায় যাও না কেন, ঘর ইমারত রা বরিবার আসমা, ঘর ইমারত রা বরিবার আসমা, আকে বাজরে জমি গর্দিনহা, আলায়া আই আলায়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি। দালান বানাইতে বানাইতে সাদের কাছে যে রুম বানাইছো, তাও তোমার মরিয়ে মাটির তলে আসাই। মিনহা খলাকনাকুম অফিহা নুইদুকুম। আল্লাহ যদি বলতেন মিনহা খলাকনাকুম, তবে অফিহা তাউদুন। বান্দা, আমি তোরে বানাইছি মাটি দিয়ে, তো তুই একটু আসিস, পরে মাটির তলে একটু আসিস। যদি আল্লাহ এই বলতেন, তাহলে একটাও যেতাম না মাটির তলে। তোমারে চিনি, মাটির তলে গেলি তুমি জন্মের শেষা দেবানে যাবো না। তুমি মাটির তলে রিমান্ড ফেরেশতা রাখছো, তুমি বানানে তোমার ভালো জানি, আমি যাবো না মাটির তলে। আল্লাহকে তোমার আশা লাগবে না, নই দুঃখ আমি আইনিয়ে ছাড়বো। তোর আশা লাগবে না, তোর আসতে গেলে তুই সুন্দরবনের মধ্যে পলাই থাকতি, তোর আশা লাগবে না, আমি আনবো। কতক্ষণ এরপরে যদি আল্লাহ বলতেন অমিনহা তাকরুজুন, বান্দা হাসরের মাঠে একটু উঠে আসিস। কিডা কোন জায়গা মরিস আমার তো জানা নাই। কোন আগান বাগানে এতদিন পর্যন্ত মানুষ বানাইছে, আর মাটির তলে নিছি, কে কোন জায়গা থাকিস আমি খুঁজে পাই না ভাই, একটু উঠে এসো, শোনা একটু উঠে এসো। তাহলে কি একটাও উঠতাম? দুনিয়ায় যে পরিমাণ ঘুষ খাইছি, যে যে গুনাহ করে, যে যে গুনাহ করে না সেই গুনার সমালোচনা করে, নিজে যে গুনাহ করে ওই গুনাহটা সমালোচনা করে না। ঘুষখোরদের সমালোচনা করি, কিন্তু সুদে কারবার করি তার সমালোচনা করি না। কথা কন না কেন? সুদে কারবার করি, সুদের সমালোচনা করি না। ঘুষের কারবার করি না, কাজে ঘুষের সমালোচনা করি। টোন মারা অভ্যাস আছে, কাজে টোন মারা আওয়াজটা করি না। টোন যে মন যে মারে তার সমালোচনা করি। আমি চুরি করি না, তাই চুরির সমালোচনা করি। যদি চুরি করি তাহলে সে জায়গার সমালোচনা করি না। যে পরিমাণ আকাম কুকাম করছি, মাটির তলে আসি, ভালোই আছি। আল্লাহ যদি একটু উঠিয়ায়, কোনো মতে উঠতাম না। আল্লাহ তুমি জাফারও করে বেড়াও, আমার উঠার কায়দা নেই। আল্লাহ কয় তোমার উঠা লাগবে না, শোনা আমি না নুকরি জুকুম তারতা নুকরা, আমি তোরে কান ধরে উঠোই ছাড়বো, একটাও পলায় থাকতে পারবি না। কতক্ষণ না কেন? আমি না নুকরি জুকুম তারতা নুকরা, হাসরের মাঠে উঠতে হবে কি হবে না? ইমানের সাথে কইতে যে লম্বা হয়ে গেল আমার, আমরা বিশ্বাস করি ফেরেশতা আছে না নাই? ও দোস্ত, ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ পাক মশওয়ারায় বসছেন না, আল্লাহ পাক মত বিনিময় সবাই বসছে। ও ফেরেশতারা, আমি তো আদম বানাইতে চাই, আমার খলিফা বানাইতে চাই। মনে আছে নাকি কথা? আমি আমার ফেরেশতা খলিফা বানাইতে চাই। ফেরেশতারা তাদের অভিজ্ঞতার আলোকে বললেন, আল্লাহ আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, তুমি কি আবার এমন জাতি বানাইতে যাও যারা রক্তরুজি করবে, খুনোখুনি করবে? দেখেন কিভাবে বিনা অপরাধে মারতেছে। এটা কি শয়তানে মারতেছে না মানুষে মানুষ মারতেছে? মানুষে মানুষ মারতেছে, জিনি মারতেছে, জেনে মারতেছে, ফেরেশতা মারতেছে, আজরাইল জানটা কবজ করে নিচ্ছে, কিন্তু খুনোখুনি করতেছে মানুষে মানুষে। এই কথা ফেরেশতারা আল্লাহকে বলেছিলেন, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, তুমি কি আবার এমন জাতি বানাইতে চাও যারা ফিতনা ফাসাদ করবে, রক্তরুজি করবে, খুনোখুনি করবে, বানাইতে চাও? আল্লাহ পাক বলেন, ইন্নী আলামু মা লা তা'লামুন, হে ফেরেশতারা আমি যা জানি তা তোমরা জানো না। ফাখালাকাল্লাহু আদামা বিয়াদাইহি, আল্লাহ পাক তার সিদ্ধান্তে অটল। আদম নবীকে সর্বপ্রথম বানাইলেন। জোরে বলেন কাকে? নাকি ডারউইনের আব্বারে? ডারউইনের আব্বা তো বান্দর। কত বড় নিচু মানের, যে তার ব্যাকগ্রাউন্ড ভালো সেটাকে উল্লেখটা করিয়া তার বান্দরের স্বভাব, সে দেখে যে আমি তো বান্দরের মতোই, কাজে আমার পূর্বপুরুষ মনে বান্দর ছিল। আমি কালকে রাত্রি ওয়াজ করছি বান্দরের এলাকায়, এই গতরাই বান্দর এলাকা চেনেন? আমাদের মাদারীপুরের একটা থানা আছে চর্মগুড়িয়া, যাকে যাকে লাখে লাখে বান্দর। ডারউইনের অভিমত, গাছের সাথে নাড়াচাড়া করতে করতে লেজ পড়ে গেছে। তখন বান্দরে দেখলো যে লেজই যখন নাই, তা খালি খালি রুকু দিয়ে থাকবো, কেবরা কিয়াম করি, দাঁড়াই যাই। পরে দাঁড়াতে দাঁড়াতে মানুষ হয়ে গেছে। আমি কইলাম যে ডারউইন, তুই একটু এই জায়গায়, তোরেও বান্দরের সাথে বাঁধিয়ে তুই এই জায়গা আয়, জায়গায় হাজার হাজার বান্দর চর্মগুড়িয়া, লক্ষ লক্ষ বান্দর সুন্দরবন। কালকের আগের রাত্রে সুন্দরবনের গোড়ায় মাহফিল করছি। এই যে এই পর্দার ওই ধারে সুন্দরবন, এই জায়গা বয়তে কাঁপতেছি, আল্লাহ মুরব্বী এসে থাবা তুবো না দেয়। সে জায়গাও লাখ লাখ বান্দর, একটা বান্দরের লেজ পড়ে সোজা হয়ে মানুষ হলো না। আর ডারউইনের আব্বা বলে বান্দর ছিল। আমাদের আব্বা কি বান্দর না? আদম আলাইহিস সালাম। জোর হলো না?
সেই আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ নবী কোরআন দিয়ে উম্মতকে বুঝাইলেন মানব জাতি, আমার এই জায়গা ওয়াজ না, এখনো কিন্তু বানানো চলতেছে, সামনে আসে। এখন আদম আলাইহিস সালামের ইতিহাস আল্লাহ নবী শুনানোর পরে এরপরে কিয়ামত পর্যন্ত যত মানুষ হবে সমস্ত মানুষের হায়াতের ক্লাসিফিকেশন করে দিয়েছেন। হায়াতের ক্লাসিফিকেশন করছেন কিভাবে? কয় যে যারা প্রথম আসছে তারা একটু হায়াত বেশি পেয়ে গেছে। আদম আলাইহিস সালাম হায়াত পাইছে 1000 বছর, নূহ আলাইহিস সালাম পাইছে 1000 বছর। কত? আর আমাদের 1000 বছর পাইতে কয় পুরুষ যা লাগে? 20 পুরুষ যা লাগে কমপক্ষে, ঠিক না? 20 পুরুষ যা লাগে 1000 বছর যাইতে। আদম আলাইহিস সালাম একা পাইছে 1000 বছর। সাদ্দাদের কথা শুনছেন না? সাদ্দাদ বেহেশতে বানাইছিল। সাদ্দাদ হযরত হুদ আলাইহিস সালামের কাছ থেকে শুনছে যে বেহেশতে কি রকম। হুদ আলাইহিস সালাম সাদ্দাদরে কয়, ইয়া সাদ্দাদ কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। ও সাদ্দাদ তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ হুদুর নবিউল্লাহ, তুমি কলেমাটা পড়ো, তাহলে দুনিয়া রাজা, আখিরাতে তুমি রাজা হইবা। হুদ কয়, সাদ্দাদ কয়, আখিরাতে রাজা হলি কি পাইবো? কয় জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। এমন একটা বেহেশতে তোমাকে দেয়া হবে যার ভিতরে তুমি যা চাইবা, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। মুখে যা বলবা তাও পাবা, মনে যা ভাববা তাও পাবা। প্রথম দিন তুমি 72টা হুর পাইবা, 72টা স্ত্রী পাবা প্রথম দিন। এরপরে প্রত্যেক মাসে 1000 করে বিয়ে করবা, তাদের নাম হুরুন ঈন। এত হবে তাদের চেহারা, গায়ের চামড়া, গায়ের কাপড় ভেদ করে চামড়া দেখা যাবে, চামড়া ভেদ করে গোশত দেখা যাবে, গোশত ভেদ করে হাড় দেখা যাবে, হাড় ভেদ করে হাড়ের মধ্যে মগজ চলতেছে তা দেখা যাবে। এত সুন্দরী রূপসী স্ত্রী তুমি প্রথম দিন পাবা 72টা। তারা জীবনে কোনো দিন বৃদ্ধ হবে না, তারা চিরকুমারী হবে স্ত্রী, তাদের পেটে সন্তান হবে না, কোনোদিন তাদের মাসিক হবে না, সারা জীবন ভরে একভাবে ব্যবহার করতে পারবা। তার ভিতরে গাছ হবে, গাছের গোড়া হবে উপর দিক, মাথা হবে নিচের দিক। আর জান্নাতের ভিতরে বিল্ডিং হবে, লাবিনাতুম মিন ফিদ্দা লাবিনাতুম মিন যাহাব। একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপার। এইরকম জান্নাত তোমাকে দেওয়া হবে। ওর ভিতরে 4টে নাহার হবে, লাবানান খালেসা আসালাম মুসাফফা মা আনতাহুরা শারবাতান সায়গান লিশারিবিন। দুধের নদী হবে, মধুর নদী হবে, স্বচ্ছ পানির নদী হবে, আর শরবতের নদী হবে। এই হবে জান্নাত। আর ওর ভিতরে প্রত্যেকটা বিল্ডিং, একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপার। এরকম উঁচা উঁচা বিল্ডিং হবে। সাদ্দাদ এবার শুনে কয়, এ হুদ, তোমার আল্লাহর বেহেশতের বুকা আমি না, তোমার আল্লাহর বেহেশতে আমি যাব না, বেহেশতে আমি তৈরি করে আমার বেহেশতে আমি যাব। কত বড় আবাল চিন্তা করতে পারে?